এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি বাইরের দেশগুলোতে কিভাবে উন্নত মানের কন্ডম তৈরি করা হয়, কিন্তু আজকের ভিডিওটা একদম আলাদা। আজ আমরা দেখব বাংলাদেশি কন্ডম কিভাবে তৈরি হয়। কন্ডম এটা এমন একটা জিনিস যা আমরা প্রায় সবাই ব্যবহার করি, কিন্তু কি জানেন বাংলাদেশের একটি ফ্যাক্টরিতে প্রতিটি কন্ডম কিভাবে তৈরি হয়? আজকের ভিডিওতে আমরা দেখব কন্ডম তৈরির পুরো প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং এমন আরও ফ্যাক্টরি ফ্যাক্ট ভিডিও পেতে এখনই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন এবার শুরু করা যাক বাংলাদেশে কন্ডম তৈরির যাত্রা। কন্ডম তৈরির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল ল্যাটেক্স। এই ল্যাটেক্স আসে রাবার গাছ থেকে। রাবার গাছের গায়ে কেটে দিলে যে সাদা দুধের মতো তরল বের হয় সেটাকেই বলা হয় ল্যাটেক্স। এই ল্যাটেক্স সংগ্রহ করে বড় বড় কন্টেনারে ভরে ফ্যাক্টরিতে পাঠানো হয়। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর সবার আগে এর কোয়ালিটি চেক করা হয়। ল্যাটেক্স ঠিক আছে কিনা, কোনো ময়লা বা সমস্যা আছে কিনা সবকিছু খুব ভালোভাবে পরীক্ষা করা হয়। সবকিছু ঠিক থাকলে এই ল্যাটেক্স স্টোরেজ এরিয়াতে সংরক্ষণ করা হয়। এরপর শুরু হয় কম্পোজিশন পেস্ট তৈরির কাজ। এই পেস্ট তৈরির জন্য তামাল কেজান, জিঙ্ক অক্সাইড এবং আরও কিছু বিশেষ উপাদান নেওয়া হয়। এই সব উপাদান অ্যামোনিয়া ওয়াটারের সঙ্গে একটি বড় মিক্সিং ট্যাঙ্কে প্রায় 5 ঘন্টা ধরে টানা মেশানো হয়। এই দীর্ঘ সময় ধরে মেশানোর কারণ হলো যেন সব উপাদান ভালোভাবে একসঙ্গে মিশে যায়। এই কম্পোজিশন পেস্ট তৈরি হওয়ার পর এটি ল্যাটেক্সের সঙ্গে মেশানো হয়। এই মিশ্রণকে রাখা হয় প্রায় 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং টানা 5 দিন ধরে মিক্স ও ম্যাচিওর করা হয়। এই সময়ের মধ্যেই ল্যাটেক্স ধীরে ধীরে কন্ডম তৈরির জন্য উপযুক্ত হয়ে ওঠে। 5 দিন পর শুরু হয় কন্ডম তৈরির আসল কাজ। এই মিশ্রণটি নিয়ে আসা হয় প্রোডাকশন ফ্লোরে। এখানে কন্ডম তৈরির জন্য বিভিন্ন আকারের বিশেষ ছাঁচ ব্যবহার করা হয়। প্রথমেই এই ছাঁচগুলোকে পানি এবং রোলারের সাহায্যে ভালোভাবে পরিষ্কার করা হয় যেন কোনো ধুলো বা ময়লা না থাকে। পরিষ্কার হওয়ার পর এই ছাঁচগুলোকে ল্যাটেক্সের মিশ্রণের ভেতর ডুবানো হয়, ফলে ল্যাটেক্সের একটি পাতলা স্তর ছাঁচের গায়ে লেগে যায়। এরপর এই ছাঁচগুলোকে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুকানো হয়। শুকানোর পর ছাঁচের উপর থাকা ল্যাটেক্স ধীরে ধীরে কন্ডোমের আকৃতি নিতে শুরু করে। সঠিক পুরুত্ব এবং ভালো মান পাওয়ার জন্য এই ডুবানো ও শুকানোর প্রক্রিয়া 2 বার করা হয়। এরপর কন্ডোমগুলো পাঠানো হয় পরবর্তী সেকশনে। এখানে একটি রোলার কন্ডোমের মুখের অংশ পেছনের দিকে মুড়িয়ে দেয়। এই অংশটাকেই বলা হয় কন্ডোমের গ্রিপ, যার ফলে কন্ডোম পরতে সহজ হয় এবং ঠিকভাবে বসে থাকে। গ্রিপ তৈরি হওয়ার পর জোরালো পানির স্প্রে দিয়ে কন্ডোমগুলোকে ছাঁচ থেকে আলাদা করা হয়। এরপর সব কন্ডোম এক জায়গায় সংগ্রহ করা হয়। এই কন্ডোমগুলোকে একটি বড় ওয়াশিং মেশিনে দেওয়া হয়, যেখানে এগুলো ভালোভাবে ধোয়া হয়। ধোয়ার পর ড্রায়ারে রেখে সব পানি ও কেমিক্যাল পুরোপুরি শুকিয়ে নেওয়া হয়। বন্ধুরা, এবার শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, টেস্টিং। প্রথমে প্রতিটি কন্ডোম মেশিনের একটি রডে লাগানো হয়। যদি কন্ডোমে একটুও সূক্ষ্ম ছিদ্র থাকে, মেশিন সঙ্গে সঙ্গে সেটিকে আলাদা করে দেয়। এরপর প্রতিটি কন্ডোমে পানি ভরা হয়। পানি ভর্তি কন্ডোমগুলোকে একটি কন্টেইনারে ডুবানো হয়, যেখানে থাকে পানি এবং বিদ্যুৎ। এই পরীক্ষায় চোখে না দেখা ছোট ছোট পিনহোলও সহজেই ধরা পড়ে। এরপর কন্ডোমগুলোকে আরও এক ধাপে টেস্ট করা হয়। এখানে কন্ডোমকে ফুলিয়ে দেখা হয় এটি কতটা চাপ সহ্য করতে পারে। সব টেস্টে পাস করার পর কন্ডোমগুলো যায় সিলিং সেকশনে। এখানে রোবোটিক মেশিন এক এক করে কন্ডোম তুলে বেল্টে রাখে। এরপর কন্ডোমের ওপর সিলিকন অয়েল দেওয়া হয় যাতে কন্ডোম মসৃণ থাকে। এই তেলের সঙ্গেই বিভিন্ন ফ্লেভার মিশিয়ে ফ্লেভার্ড কন্ডোম তৈরি হয়। সব শেষে একটি অটোমেটিক প্যাকেজিং মেশিন প্রতিটি কন্ডোম আলাদা করে র্যাপ করে। এরপর এগুলো বক্সে প্যাক করে মেডিকেল স্টোর এবং বাজারে পাঠানো হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, কন্ডোম কিভাবে তৈরি হয়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন। এমন আরও ইন্টারেস্টিং ফ্যাক্টরি ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।